নমস্কার দর্শক, আপনারা দেখছেন শিলচর বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে। সঙ্গে রয়েছে আমি তমাল গোস্বামী। আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে। আজকে একটি মর্মান্তিক খবর দিয়েই শুরু করছি। আজ মঙ্গলবার ভোর প্রায় 4:30 নাগাদ দুর্ঘটনাগ্রস্ত হয় হাওড়া থেকে মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেস। এই দুর্ঘটনায় লাইনচ্যুত হয় হাওড়া মুম্বাই মেলের 18টি বগি। দুর্ঘটনাটি ঘটে ঝাড়খণ্ডের চক্রধরপুরে রাজা খারসোয়ান ও বরাবাম্বু রেল স্টেশনের মাঝামাঝি। তড়িঘড়ি রেল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য একাধিক পদক্ষেপ নিল ভারতীয় রেল বিভাগ। সূত্রে পাওয়া খবরে জানা যায়, রাতের অন্ধকারে নিঝুম পথ ধরে যখন রেলগাড়িটি চলছিল, যাত্রীরা সবাই প্রায় ঘুমে। তখনই একটি মালগাড়ি সজোরে ধাক্কা মারে মুহূর্তের মধ্যেই ছিটকে পড়ে 18টি বগি। শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা জানতে পারি যে আহত মোটামুটি 30 জন হয়েছেন এখন পর্যন্ত এবং নিহত 4 জন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও সন্দেহ করা যাচ্ছে। আজ সকাল 10টায় 02810 চক্রধরপুর সিএসএমটি মুম্বাই রিলিফ ট্রেন এর ব্যবস্থা করেছে ভারতীয় রেল। ট্রেনটিতে থাকা যাত্রীদের সাহায্যের জন্য হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স ও নিউ কমপ্লেক্সে 17 এবং 21 নম্বর প্ল্যাটফর্মে দুটি হেল্প ডেস্ক বসানো হয়েছে। এই দুর্ঘটনার জন্য বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে এবং বেশ কিছু ট্রেন রুট আউট করা হয়েছে, ট্রেনের রুট বদল করা হয়েছে। কিছুদিন আগেই আমরা আগরতলা থেকে শিয়ালদাগামী যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি সেটির খবর আপনাদেরকে জানিয়েছিলাম এবং কিছুদিনের মাথায় আবার সেই হাওড়া সিএসএমটি এক্সপ্রেস যেটি মুম্বাইগামী ছিল। কেন এই ধরনের অবস্থা হচ্ছে বা কেন ভারতীয় রেলওয়ে ঠিকমতো পদক্ষেপ নিচ্ছে না তাও বলা মুশকিল, কিন্তু এই সমস্ত ঘটনা দেখলে পরে সত্যি প্রচণ্ড কষ্ট হয় এবং মর্মাহত হই আমরা প্রত্যেকেই। চিন্তা করে দেখুন, রাতের অন্ধকারে যারা ঘুমিয়েছিলেন তখন এই রেল দুর্ঘটনাটি ঘটে এবং কী অবস্থা তখনের মানুষের অবস্থাটা কী ছিল, মনের অবস্থাটা কল্পনারও বাইরে। আমাদের পরবর্তী আপডেটটি হচ্ছে, রাজ্য সরকারের বহুচর্চিত অরুণোদয় প্রকল্পে যে অনিয়ম হয়েছে তা স্বীকার করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অরুণোদয় 0.2-তে যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের অধিকাংশ সুবিধা প্রাপকরাই অন্যের মোবাইল নাম্বার ব্যবহার করেছেন, যার ফলে ফোন করলে উপযুক্ত তথ্য পাওয়া যাচ্ছে না। মুখ্যমন্ত্রী বলেন, অরুণোদয় নিয়ে সচেতনতা না থাকায় সুবিধা প্রাপকদের অর্থ আত্মসাৎ করছেন একাংশ মধ্যস্থতাকারীরা। এমনই অভিযোগ তুলেন আজ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তারাপুর শিববাড়ি রোডের সিঙ্কিং জোনে বেহাল রাস্তার অবস্থা, ভারী এবং যাত্রীবাহী যান চলাচল বন্ধ হওয়ায় পশ্চিম শিলচরের লক্ষাধিক লোক ইতিমধ্যেই সংকটে পড়ে গেছেন এবং তৎসঙ্গে সংকটে পড়েছেন যারা ছোটো ছোটো মালবাহী গাড়িগুলো চালান। ওনারা ড্রাইভার চালক প্রত্যেকেই সরকারের পদক্ষেপের জন্য ওনারা আশাবাদী। শিলচর মেডিকেল কলেজে 15 আগস্টের মধ্যে চালু হচ্ছে কার্ডিয়াক আইসিইউ, যেটি শিলচর শহরবাসী প্রত্যেকের জন্য একটি সুখবর। 500টি বেডের ইমার্জেন্সি পরিষেবা 2026-এর এপ্রিল মাসের মধ্যেই এসএমসির কর্তৃপক্ষের হাতে সমঝে দেওয়া হবে বলেও সূত্রে জানা যায়। উধারবনবাসী কচিকাঁচা স্কুল পড়ুয়াদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে আসলো আসাম আর্ট অ্যান্ড কালচার ক্রিয়েটিভ আর্ট ক্লাব। প্রতি মাসে মাত্র 150 টাকার বিনিময়ে আপনারা এখানে শিখতে পারবেন ক্রিয়েটিভ এবং কালচারাল আর্ট। প্রতি রবিবারে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত হয় ক্লাস। ঠিকানা উধারবন ডায়েট রোড নিয়ার জিও অফিস। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আজ থেকে প্রতিদিন সকাল 6টা থেকে 10টা পর্যন্ত মোটামুটি 1 মাস নাগাদ এরকমই থাকবে, কারেন্ট থাকবে না কালাইনের অঞ্চলে, বিভিন্ন অঞ্চলে কালাইন বাজার, গুমরা বাজার এবং জালালপুর বাজার। 33 কেবি রাজপুরে লাইন বসানো হচ্ছে এবং যতদিন পর্যন্ত লাইনটি সমাপ্ত না হচ্ছে কাজ ততদিন পর্যন্ত প্রতিদিন 4 ঘন্টা শাটডাউন থাকবে কারেন্ট, জানানো হয় এপিডিসিএলের পক্ষ থেকে। অন্যদিকে এপিডিসিএলের স্মার্ট মিটার বসানোর পর থেকে গ্রাহকরা 4 গুণ বেশি ইলেকট্রিক বিল দিতে হচ্ছে প্রতি মাসে, তা নিয়েও গ্রাহকরা আজ ক্ষোভ ব্যক্ত করেন। স্বাধীনতার পর ভারতের ইতিহাসে রেকর্ড গড়লেন মনু ভাকের। রবিবার অনুষ্ঠিত মহিলাদের এয়ার পিস্তল ইভেন্টের ফাইনালে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক জিতেন এবং সোমবার ডাবলসেও তিনি আবার ব্রোঞ্জ পদক জিতেন। একই অলিম্পিক গেমে ভারতের হয়ে একজন 2টি পদক জিতে এই ইতিহাস রচনা করলেন মনু ভাকের। আমরা জানতে পারি 1900 ইংরেজিতে একবার এই ঘটনা ঘটেছিল আর 2024-এ আরেকবার ঘটলো। আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটি কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।